আসলে আদৌ সবাই মানে একটা যে প্রশ্ন সবার কাছে দাঁড়া করানো ছিল যে মিম আর বাবু, আরে সরি, সানি আর মিমের ডিভোর্সটা কেন হইলো? এরা তো সংসার করতেছিল ভালো, কেন ডিভোর্সটা হয়ে গেল হঠাৎ করে? তো আসলে সানি আবদিয়ার স্বীকৃতি, আমি অনেক ভিডিওতে বলছি, সানি আবদিয়ার স্বীকৃতি দেয় নাই, এখনও দেয় নাই, আগেও দেয় নাই। সানির কাজ কারবারও কিন্তু বোঝা যায় নাই। তাইলে এবার বোঝেন সানি আর মিমের ডিভোর্সটা কেন হয়েছে, কী কারণে হয়েছে। মিম খুব সুন্দর করে সানিকে সব কিছু থেকে মুক্তি দিয়ে দিয়েছে, মহারানার টাকাও কিন্তু নেয় নাই, খুব নিজের দায়িত্বে কিন্তু সানিকে মুক্ত করে দিছে। সানিও চুপচাপ হজম করে চলে গেছে নিয়ে, কারণ সানি যদি মুখ খোলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এখন এখানে আবদিয়ার জন্ম রহস্য এবং আবদিয়ার জন্মদাতা বাবা কে, আবদিয়ার জন্মদাতা বাবা কে? সানি, যেহেতু আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছি বাবু কামলা সহ ওইখানে যাই এদের মেয়েদের বাবার নাম নিয়ে আলোচনা পরামর্শ করার জন্য ওই যে তানজিলার হাঙ্গার প্রোগ্রামে কিন্তু দৌড়ে গেছে। তো এখানে কথা হয়েছে ভাই, এদের তো বিয়ের ডেটটাও তাইলে অরিজিনাল বিয়ের ডেটটাও ঠিক নেই। যেমন বাপ্পির অবস্থা আপনারা দেখছেন, আপনারা হলাহল সবাই জানেন যে তানজিলার বাবা কিন্তু বাপ্পি না, যেটা ফাতেহা বলছিল একটা ভিডিওতে, বলছিল আরেকটা কোনো এক কল রেকর্ড থেকে আমরা শুনছি ফাতেহার মুখে। তো তা একটা ভিডিওর মধ্যে তো ফাতেহা সরাসরি বলছে যে এখানে বাবির বোনের মেয়ে রেখে গেছে, তান তান কার কাছে থাকবো। প্রশ্ন করছিল যে তানকে কার কাছে রেখে যাইতেছিলেন, ফাতেহাকে পাবলিক কমেন্ট করতেছিল। তখন ফাতেহা জবাবে নিজের ভাইয়ের অরজাত প্রথম সন্তান, তার কথা ফাতেহা লুকাবে কেন? যে এটা কি সম্ভব, এটা লুকানো সম্ভব? বাপ্পি তো ফাতেহার খবর করে ফেলবে যদি আমার সন্তানের পরিচয় তুই দেস না কেন, তুই না দেওয়ার কে? কিন্তু ফাতেহা কিন্তু বলছিল যে এটা হচ্ছে বাবির বোনের মেয়ে আছে, তার কাছে রেখে যাবে তানজিলা। তানজিলারে আনি ক্যামেরার সামনে দেখাইছে বাবির বোনের মেয়ে, প্রথমবার দেখাইছিল। তো বাসায় বাবির বোনের মেয়ে আছে, তার কাছে রেখে যাবে। এখন আরেক কাহিনী আপনারা জানেন, মরিয়ম সেদিন যে পরীক্ষা দিছে ওইখানে মরিয়মের বাবার নাম মিসিং। যাই হোক, মরিয়মের বাবা কিন্তু ফাইট করতেছে মরিয়মের জন্য, যেটাই হোক করতেছে। কিন্তু এখন এদিকে দেখেন, আবদিয়া আবদিয়াকে সানি স্বীকৃতি দেয় নাই। কী ঘটনা ঘটছে সেটা নিয়ে কুমাহারে নানি নানি ছাদের উপরে উঠে গোসল করছে, আর দুই জামালপুরের তাই ফকিরের মতো দুই কাঙ্গালি আইছে ছেলে, এক কাঙ্গালি আইছে ছেলে মেয়ে নিয়ে, এটার নাম কী জানি। আরে বলি তো গেছি দূর, যাই হোক কিছু তো একটা হইব। বুতুড়ির ভার্সন একটা আইলো না জামালপুরের থেকে, এটা হারে কি পরিমাণ দুঃখী, গরিব দুঃখী জীবন যখন ছোট লোকের মতো এনে দম বন্ধ করে হয়ে রয়েছে, খাইতে পর্যন্ত ঠিক করে দেয় না, এবং টেবিলে পর্যন্ত জাগা হয় না এটার। রান্নাঘরের মধ্যে নিচে বইয়ে খাওয়া দিতেছে, মানে হাস্যকর অবস্থা। অবস্থা পাবেন এরা, ভালো আছেন নি? ভালো আছি, আইসি আবার কথা কইতে। ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, সকালে ভিডিও আপলোড হয়েছে, যারা দেখেন নাই তারা দেখে নিয়েন। চলেন এক কানা কত সামনের দিকে আঁড়ি যাই গে বাবুরে, কাইলে কত রাতে নীল পালিশ দেই কে আনারা আরে কতক্ষণ দুই একজন আফু আরে সুন্দর করেই কইছেন, ঠিক আছে কইতেই পারেন। আর দুই একজন তো বাবু হিংসা দিয়ে হিডি তারপরে কই গেছে যে কয় কি রে তুই কি নামাজ হরসানি, তুই হাতের মধ্যে এডি লাগাই রেখছ কিনলি। বাবুরে আনারা বেড়ি মানুষ, আন্না করে আবার এগুলো কে কইতে হইব কনসে আনারা? আল্লাহ তালা দে মেয়ে মানুষে নামাজ থেকে এক সপ্তাহ ছুটি দিছে, সেটা আপনারা জানেন না? মানে কিয়া কইতাম আর রান্না করে তাই বলে ইচ্ছে হিংসে দিয়ে হিটবেন নি আপনারা? আরে বাবুরে বাবু কিয়া কইতাম। এরপরে দিয়ে আবার নেলফালিশ দিয়ে নেলফালিশ উড়াইতে কয় সেকেন্ড লাগে, আর না যোগ যোগ না, তো আধুনিকতাও আপনারা বোঝেন না। রিমুভার দিয়ে তো তুলে ফেলা যায়। আর মেয়ে মানুষের তো এক সপ্তাহ ছুটি আছে, নামাজ নাই, যার কারণে সে তার শখ ইচ্ছা পূরণ করতেই পারে, সাদ আহ্লাদ পূরণ করতে পারে। এটা আবার কোয়া লাগে নি রান্না করে? বাবুরে বাবুরে বাবুরে, কিন্তু আর কত শিখাইতাম রান্না করে, আর হাইতাম না বাবু, আমি বুড়ো হয়ে যাই শিখাইতে শিখাইতে। তো এবার আনলেন আনলগে আপনারা বেগুন, বেগুন আনলগে চলিন সামনের দিকে, কারণ ওই কথাকে মেতক্ষণে বুঝে গেছেন গে। তো আপনারা তো জানেন এদের তিন বোনের তিনটে মাইয়া অন্যের সংসার থেকে আনি গেছে। আবদিয়ার বাপকে আপনারা সানি হিসাবে কিন্তু চিনেন, যে আবদিয়ার বাপ আছে সানি, মেম্বুতুরের ডিভোর্স হয়েছে, ঘটনা এখানে শেষ, এটা আপনারা জানেন। তো ডিভোর্স কোনো কোনো ক্ষেত্রে কারো কারো হয়ে যেতে পারে, এরা কিন্তু তিন বোনেরই ডিভোর্সই। তানজিলার তো আসলে কোনো বাবার কোনো অস্তিত্ব নেই, পরিচয় নেই, কোনো কিছুই নেই। তো আপনারা যাকে আবদিয়ার বাবা মনে করছেন, এখন কিন্তু সেই ঘটনাও কিন্তু প্রচার হয়ে গেছে। মেম্বুতুরির আসলে ডিভোর্সের কারণটা কি? আর তো মেম আর বাবুর বিয়ে হয়েছে মাত্র 1 বছর, ম্যারেজ ডে পালন করলো। এক বছর ম্যারেজ ডে মানে 2-3 মাস বিয়ের বয়স, বুতুড়ির 5-6 মাস হয়ে গেছে। বাচ্চা ফেটে থাকতেই তো মিম বুতুড়ির ম্যারেজ ডে গেল।
সিজারের আগে। তো এখন কথা হয়েছে, তো এখন আপনারা ধরেন যে আসলে মিম্বুতুরিয়ার বা সানির এত সুন্দর সংসারের ভিতরে কত প্রশংসা, লাভিংয়ের গল্পটা শুনছি, লাভ স্টোরি বই হিতাঙ্গর কইছে বিয়ের অন্য মাতার দিয়ে বিয়ের দিন এতে সংসারটা ভাঙছে গেলে। আসলে ওই যে তানজিলার যেমন ফিতরি পরিচয়হীন, আদৌ তানজিলার কোনো বাবা নাই, কোনো বাবা আদৌ বের হয়ে আসে না, এটা একটা হলাহল সত্যি কথা। তানজিলার বাপ যে বাপ্পি না এটা আপনারা সবাই জানেন। এটা ফাতেহা দুইটা জায়গার মধ্যে একবার বলছে, ভিডিও কল থেকে আমরা শুনছি, সরি ভয়েস কল থেকে আমরা শুনছি, আরেকবার ফাতেহা ভিডিওতে সরাসরি বলছে যে ফাতেহা যখন বিদেশ থেকে আসছে, তিশার ফাতেহা বাহিরে যাবে, তখন কিন্তু বাপ্পির বাবা যেহেতু জীবিত, তানজিলার স্বীকৃতি দেওয়া সম্ভব ছিল না, তানজিলাকে বাপ্পির মেয়ে বলাটা সম্ভব ছিল না, অবস্থা খারাপ করে ফেলবো বাপ্পির বাপে, এমনি বাড়িতে উঠতে দেয় না, নানিরে উঠতে দেয় না। তো যে কারণে দেখেন ফাতেহা কিন্তু তানজিলাকে এনে ক্যামেরার সামনে দেখে যে বাবির বোনের মেয়ে আছে এখানে, তার কাছে তানকে রেখে যাব। দর্শকদের প্রশ্নের জবাব বলছে যে তানকে একা ঘরে কার কাছে রেখে যেতেছেন। তো এখানে আপনারা জানেন এখন তানজিলা গতকালকে বলতেছে হিতির বংশের বেলে না, বংশে নাকি সবার বড়। এরে তানজিলা তোর কি লজ্জা শরম কিছু নাই? এটি কস কীর্তি ক্যামেরার সামনে লজ্জা আসেনি তোর? তো আরেক গোপন খবর বাড়িয়েছে যেটা সানি আবদিয়াকে তার কন্যার স্বীকৃতি দেয় নাই। সানির সাথে মিম্বুতুরির বিয়ের ভেঙে যাওয়ার আসল কাহিনী কিন্তু বের হয়ে গেছে যে কেন ভাঙছে। আবদিয়ার বাবা কিভাবে বাবু হয় আপনারা কিন্তু সবাই জানেন যে আবদিয়ার বাবা সানি, যেটা স্বীকৃত দেখা গেছে ভিডিওতে আমরা দেখছি, সানির সাথে বিবাহ সম্পর্ক থাকাকালীনে কিন্তু আবদিয়ার জন্ম হয়েছে। তো সেখানে কিছু মানুষ তখনই প্রশ্ন তুলছে, মিম সানির ঘাড়ের ভিতরে ঝুলানোর জন্য 2 মাসের জন্য সানির কাছে গেছে, যাই আবার ফেরত চলে এসে আয়সা কইছে মিমের ফেটে বাচ্চা হইব, এটা কিন্তু ঘোষণা দিছে। এখন তো দেখা যায় বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার, কারণ সানি আবদিয়াকে বিয়ের স্বীকৃতি দেয় নাই, বাচ্চা স্বীকৃতি দেয় নাই। যে আপু আপনি কেমনে জানেন বা কেমনে দেখছেন? গতকালকে আমাকে কমেন্ট আসছে বা আমি নিজেও যাই যাচাই করে দেখলাম, কমেন্ট পাওয়ার পর আমি দেখছিলাম, যাই পরে ইয়ের কথা বলি, আবদিয়া যে ভর্তি হয়েছে বাবার নামের জায়গার মধ্যে বাবু কামলার নাম দেওয়া আছে। বিয়ে হয়েছে যে কয়দিন, মিমের বিয়ে হয়েছে যে বাবুর সাথে বিয়ে হয়েছে 1 বছর 4-5 মাস চলে, মিমের 1 বছর পূরণ হয়েছে, তাহলে আবদিয়ার বয়স হয়েছে 5 বছর। তাহলে আবদিয়ার বাবা মিম কীভাবে বাবু কামলা কিভাবে হয়? আর মিমের রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু বদাবাপি থাইকাটাকে কিন্তু সই করছে, তাইলে ওইখানে একটা বাচ্চার বাবার নাম আবদিয়ার বাবার নাম কিভাবে তুলে দেয়? যেহেতু তখন সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি হয়ে গেছে, তাইলে কি এরা চালাকি করে বিয়ের সময় বিয়ের ডেট কি পিছাই দিছিল? মানে বাবু আর মিমের বিয়ের ডেটটা কি পিছাই করছে নাকি? যেখানে তাইলে আপনারা চিন্তা করেন, মিম আর বাবুর অবৈধ সন্তান আবদিয়া, যেখানে সানি ঢাকা এদের বাসার কাছে থাকে, সানি আবদিয়াকে দেখার জন্য তিশার বাসায় আসছে, কোনো ঝামেলা জড়ে নাই। তিশা অন্যজনরে যেভাবে দুইছে রোস্টিং করছে চ্যানেলের মধ্যে বই, অন্যজন তিশারে যেভাবে রোস্টিং করছে চ্যানেলের মধ্যে বই, তার সাথে আমরা অনেক কল রেকর্ডও শুনছি তিশার সাথে সুন্দর সুন্দর আলাপ আলোচনা, কিন্তু সেইখানে সানি তো কোনো ঝামেলায় আসে নাই। সানি তো এই মিম্বুতুরি সম্বন্ধে তার ফ্যামিলির সম্বন্ধে প্রকাশ্যে কোনো কিছু ভিডিওর মধ্যে আইসা বলে নাই কোনো কথা। তো মিম্বুতুরিকে খুব সুন্দর করে ডিভোর্স দিছে এবং মিম্বুতুরিকে খুব সুন্দর করে ডিভোর্স দিয়ে দিছে। মিম্বুতুরির মোহরানার হক কোনো ঝামেলা বা তিশা সানির সাথে কোনো ঝামেলা করে নাই। তো আসলে সানি যদি মুখ খুলে আরও ল্যাংটা হয়ে যাবে ভালো করে, তো যার কারণে সানি চুপ করে রয়েছে। সানির সাথে চুক্তি শর্তে সানির সাথে মিম সুন্দর করে ডিভোর্স দিয়ে চলে আসছে। এখন দেখেন মিমের বিয়ের বয়স বাবুর সাথে 1 বছর 4-5 মাস চলে, সেখানে আবদিয়ার বয়স হচ্ছে 5 বছর পূরণ হয়ে গেছে। তাহলে এই সার্টিফিকেটে আবদিয়াকে ভর্তির সময় এখানে বাবুর নাম কিভাবে দিতে পারে? তো সেখানে দেখা গেছে সার্টিফিকেটের মধ্যে যে ভর্তি ফর্মের মধ্যে ওইখানে বাবুর নাম দেওয়া আছে। কতটা নিকৃষ্ট এরা কতটা চরিত্র খারাপ মহিলা। ভাই সানির সাথে তো তাদের সম্পর্ক ভালো, ডিভোর্স হয়েছে ভালো কথা, বা হইতে পারে। বাবু কামলা তো 2 দিন পর ঢাকায় যায় দৌড়ায়, বাবু কামলা কিন্তু সানির কাছে যাই একটা সই করে আনতে পারতো সানিকে দিয়ে, যে আবদিয়াকে ভর্তির ব্যাপারে, আবদিয়া ভালো স্কুলে চান্স পাইছে, ওকে ভর্তি করাইতে হইব, এখন তো আপনার লাগবে, আপনার সই লাগবে বা আপনার ঠিকানা লাগবে। মিম দিয়ে ডিভোর্স তো হয় না, হয়ে যেতে পারে মানুষের। তো সেইখানে কিন্তু
সরি, আবদিয়ার বাবার নাম কিন্তু দিতে পারতো সানির থেকে সই করে, না মিমবুতুরি কিন্তু আবদিয়ার বাপের নাম সানির নাম কিন্তু দেয় নাই। আর একটা জিনিস, আবদিয়া যে সানির সন্তান না, মিম আর বাবুর অবৈধ সন্তান এটা, যার কারণে সানি আবদিয়ার একটা খোঁজ নেয় নাই। এখন বাবুরও সন্তান কিনা সেটাও কিন্তু বলা যায় না, যেই কারণে সানি আবদিয়ার একটা খোঁজ নেয় নাই। ঈদ যায় সান যায় একটা কিছু দেয় না। দুদিন পরে পরে মিমবুতুরি ঢাকা শহরে যায় একটা ঈদ, কিন্তু মিমবুতুরি ওইখানেও করছে, সানি মেয়ের জন্য একটা কাপড় পর্যন্ত দেয় নাই, যে কাছাকাছি আছে একটা কাপড় চোপড় দিই কিছু দিই, আবদিয়ার জন্য ফাটায়, সন্তান তো তার, এগুলা কিন্তু সানি একদম নিশ্চুপ হয়ে গেছে, সে কিন্তু সরে গেছে। তো একটা চুক্তির মধ্যে কিন্তু তাদের তালাক হয়ে যায়। মিম কিন্তু সুন্দরভাবে সানিকে মুক্ত করে দিয়ে চলে আসে। সানির বিরুদ্ধে কোনো মামলা, মিমের সাথে যদি সানি যদি কোনো ঝামেলা করে থাকে, মিমের যে খারাপ আচরণ করে থাকে, তো মিম কিন্তু সানির নামে আইনি ব্যবস্থা নিতে পারতো, মামলা করতে পারতো, এগুলো কিচ্ছু করে নাই। উল্টা কাবির নামার টাকা টুকা মহারানা মাফ করে দিয়ে মিম সুন্দর করে সানিকে মাফ করে দিয়ে চলে আসছে, কোনো কিছুর মধ্যে সানিরে জড়ায় নাই। তাইলে সানি এত সুন্দরভাবে যদি তাদের মিউচুয়ালি ডিভোর্স হয়ে যায়, তাহলে সানি তো তার বাচ্চার নামটা সে দিতে পারে। মিম বাবু তো ঢাকা যায়, গতকালকেও গেছে, এটা কিন্তু বা 1 মিনিটের ব্যাপার না সানিকে দিয়ে সই করা, তারা কাছাকাছি থাকে, সানির বাসা কোথায় ওটাও কিন্তু জানে। তো সেই ব্যবস্থা না করে, যে বাবুর 5 বছর পরে আবদিয়ার জন্মের 5 বছর পরে বিয়ে হয়েছে, সেখানে বাবুর নাম কিভাবে আসে? তাইলে এখন বলেন আবদিয়া আসলে কার সন্তান? আবদিয়া কার সন্তান? 2 মাসের যে একটা গ্যাপ ছিল সানির মিমের, 2 মাসের একটা গ্যাপ ছিল, মিম রাগ করে সানির কাছে যায় নাই দেখে এরপর হঠাৎ করে সানির কাছে চলে গেছে, যাইয়া হঠাৎ করে গেছে, যাইয়া ঘোষণা দিয়ে দিছে মিম এবং মিমের বাচ্চা হবে, মিম প্রেগনেন্ট। তারপর হয়েছে যখন বাচ্চা কাচ্চার স্বীকৃতি পাইছে, মিম বাচ্চা হবে, সানির কাছে যাওয়ার পর 2 মাসের মধ্যে 2 মাস পরে, যাওয়ার 2 মাস পরে ঘোষণা দিছে যে আবদিয়ার মিমের পেটে বাচ্চা। অথচ এই মিম অনেক দিন কিন্তু বাচ্চা নেয় নাই, যখন মিমের আর সানির সাথে কিন্তু 2-3 বছর মিম কিন্তু বাচ্চা টাচ্চা নেয় নাই, নিজেরা এনজয় করছে। কিন্তু কত হয়েছে, যেখানে মিম এটা জানে বাচ্চা নেয় নাই, যেখানে সানির সাথে তার সম্পর্কের স্থায়িত্ব না, দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি ঝামেলা লেগে গেছে, সম্পর্ক ভেঙে যাওয়ার কথা, সানিকে রেখে 8 মাস মিম পদ্মাস্তরে ছিল, সানিও আসে নাই, মিমও যায় নাই। তাহলে হুট করে মিম ঢাকা যাইয়ে 2 মাসের ভিতরে ঘোষণা দেয়, যেখানে এই সম্পর্কটা ভেঙে যায়, স্বামী স্ত্রী কেউ কারো চেহারা দেখে না, ফোনে কথা হয় না, 8 মাস যোগাযোগ ছিল না তাদের মধ্যে, এরপরে হঠাৎ করে যাইয়ে 2 মাস পরে মিম ঘোষণা দেয় মিমের বাচ্চা হবে। তাহলে আপনারা বুঝেন এই 2 মাসের ব্যবধানে আবদিয়া কোথা থেকে আসছে মিমের পেটে। এখন তো পুরাই ক্লিয়ার যে আবদিয়ার বাবা জীবিত থাকাকালীন এবং যাদের সাথে তাদের সম্পর্ক ভালো, মিউচুয়ালি ডিভোর্স হয়েছে, তিশার সাথে সানির সম্পর্ক ভালো, সানির বাসায় তিশার বাসায় সানি আসছে, তাইলে আবদিয়ার বাবার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তো সে নিতে পারতো, আবদিয়ার জন্য ভর্তির জন্য তো নিতে পারতো, বা তাকে তো বলতে পারতো যে আপনি আইসা একটু সই করে দিয়ে যান মেয়ের জন্য। যদি সানির মেয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই সানি আসতো। এখন সানি হয়তো আবদিয়াকে স্বীকৃতি দিচ্ছে না, যে সানির মেয়ে স্বীকৃতি দিচ্ছে না, এটা সানির মেয়ে না, সানি স্বীকার করতেছে না, এই জন্য বাবুর নাম দিয়েছে আবদিয়ার ভর্তির ফর্মের মধ্যে। তো এখানে কথা হইলো বাবুর নাম দিলে কেমনে হয়? তাদের মিম আর বাবুর বিয়ের আবদিয়ার বয়সের ডিফারেন্সটা কত? একটা মরিয়মের দেখলাম পরীক্ষা দিছে, ওইখানে ফার্স্টে বাবার নাম দেয় নাই, আর তানজিলার তো বাবার কোনো আদৌ পরিচয় নাই, বাপ্পির নাম জাস্ট বসাই দিছে। তাইলে কি তিশার বিয়ের সার্টিফিকেট যদি রেজিস্ট্রি, তিশা যে চালাক, তিশা তার এমনি বিয়ে করে নাই, তিশা তো আইসে পুরুষ ধরার জন্য বাপ্পিরে। তাইলে তিশার ম্যারেজ ডে যেটা ছিল, যে ম্যারেজ সার্টিফিকেট যেটা, রেজিস্ট্রি সার্টিফিকেট যেটা, এটা তাইলে মনে হয় তারা যখন রেজিস্ট্রি করছে এটা মনে হয় পিছনে দিয়ে করছে তানজিলার বয়স হিসাব করে। তানজিলার বয়স তো, তানজিলার ঠিকানা তো বাপ্পির বাড়ির ঠিকানা না, আল জাজিরার ঠিকানা, ওইখানের প্রাইমারি স্কুলের সার্টিফিকেট সব কিছু ওইখানকার। তো গতকালকে টানু মণ্ডল তার চাচি শাশুড়ির কাছে যাই বলতেছে, তার নাকি সে নাকি বংশের সবাই বড়। লজ্জাকর তানজিলা, লজ্জাকর, এতটা গণ্ড মূর্খ সাধারণ ছোট্ট ছোট্ট, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মনে এদের মা বাবা এদেরকে শিখায় নেই। কারণ হয়েছে তানজিলা বলতেছে কে জানি মারা গেছে, তো খুকি যে বলে না ইন্নালিল্লাহি অনিল্লাহি রাজুন, তো তানজিলা বলতেছে ইন্নালিল্লাহি অনিল্লাহি রাজুন, মানে খুকি তো অশিক্ষিত। তো আমাদের তানু মণ্ডল ভার্সিটিতে ভর্তি হয়েছে, মানে ডিগ্রিতে ভর্তি হয়েছে কইল। তো তানু মণ্ডল এখন এই সাধারণ একটু ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজুন কইতে পারে না, ইন্নালিল্লাহি অনিল্লাহি রাজুন। তো এদের কাজ কারবার দেখলে মানে কি বলবো। তা এখন
সর্বোপরি এই কথা আপনারা ইউটিউবের বাসিন্দারা শিকারণ আপনারা এতদিন জানতেন আবদিয়ার বাবা সানি, এখন বুঝবেন আবদিয়ার বাবা বাবু। এবং আবদিয়ার আদৌ কোনো পিতৃ পরিচয় নাই, যেহেতু তানজিলার যেমন পিতৃ পরিচয় নাই, তানজিলার বাবাকে আদৌ বেরোয় আসে নাই, এবং সানিও তার মেয়েকে স্বীকৃতি দেয় নাই যে আবদিয়া তার সন্তান। তো সেইখানে আবার আবদিয়ার জন্ম পরিচয়টাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখানে। সত্যি কথা বলতে কি জানেন, সানির সাথে যেখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তিশার বাসায় সানি আসছিল ডিভোর্সের পরও, এবং মিম্বুতুরির সানিরে নিয়ে বাড়াবাড়ি করে নাই, সানিও বাড়াবাড়ি করে নাই, তাহলে সেখানে আবদিয়ার বাবা থাকতে বাবুর নাম কেন ভর্তি ফর্মের মধ্যে দেওয়া হয়েছে? মানে কতটা নিকৃষ্ট এরা দেখেন। যেখানে বলা হয়েছে যে যদি আপনি সন্তান পালতে পারেন পালেন, পালক নেওয়া নাকি নিষেধ, যদি আপনি পালতে পারেন পালতেছেন, কিন্তু কখনো অন্যের সন্তানের যার সন্তান তার নামে দিতে হবে, যেটা ইসলামে বলা আছে। এবং এইটা একদম এইটা উসিলা করেই এই যে পালক সন্তানের বাবার নাম দেওয়া, ওইটা নিয়ে কিন্তু একদম কোরআনে আয়াত নাজিল হয়েছে। তো এরা কতটা নিকৃষ্ট দেখেন নাই যে তানজিলার বাবা আসলে কে, তাদের কাজকর্মে আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখানে কথা হলো আবদিয়ার বিষয়টা তো আপনারা চোখের সামনে দেখছেন, আবদিয়ার বাবা কে। তাহলে এবার এখানে প্রশ্ন দাঁড়ায় আসলে আবদিয়া সানির সন্তান কিনা, এটা প্রশ্ন আসে না? তো যার কারণে এদের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা সেটাও তো একটা প্রশ্ন, যে সানি হয়তো মিমের এই বাচ্চা হয়েছে, এই বাচ্চাটার স্বীকৃতি সানি শেষে প্রথম বুঝতে পারে নাই, পরে বুঝতে পারছে যে এই বাচ্চা তার না, এরকমও তো কোনো কাহিনী থাকতে পারে। তো তানজিলা গতকালকে তার চাচি শাশুড়িরে বলে, আমি আমার আমি শ্বশুরবাড়ির এখানে বংশের সবার বড়, শিন সবার বড়, আর ওইখানে আমি আমার বাবার বাড়িতে বংশের সবার বড়। হায় রে আল্লাহ, কয় না জাতে মুলায় না ভাতারে, কুত্তা ফাঁদে কাতারে, এরম কথার লাইনি হয়েছে। না জাত, না বংশ, না স্বীকৃতি, না কোনো কিছু নাই। খোলা ময়দানে ফাতিয়া ছাড়ি দিছে তানু মণ্ডলের তিশার মাতৃত্ব নিয়ে, তানু মণ্ডলের জন্ম রহস্য নিয়ে। এখানে তানু মণ্ডল দাবি করে সে তার বাবার দিকের বড়, কি পরিমাণ গুডগুডটা দানা ফাঁক না, চাকরি ফিশিং করতে আছে 24 ঘন্টা, শ্বশুরবাড়ির সাপড়িদেরকে বড় লোক বানাইব, খাটতে আছে তানু মণ্ডল। আবার একজন তিশা নানিরে নিয়ে কথা বলি। তিশা নানি আইসে বাড়িতে, দর্শকের কাছে বলতেছে কালকে যে আইসে, ভাই এক জায়গা থেকে এক জায়গা জার্নি করে আইসা কেমনে গোসল করে না? আমি যদি একটু মার্কেটেও যাই, ওইখান থেকে ঘুরে আইসা গোসল করি। জিমে গেলে জিম থেকে আইসা মাথা কোনো দিন মাথা ভিজাই, কোনো দিন একবার পুরা শরীরে পানি ডালি তারপরে আসে। আর সত্যি কথা, এভাবে একটা জার্নি, এত লম্বা একটা জার্নি করি এসে কীভাবে গোসল না করি মানুষ থাকতে পারে? আইসা খাবার নিয়ে বসে রায়, আমরা তো গোসল ছাড়া খাবারে হাতে দিব না, ফ্রেশ লাগে নাকি? তো আসলে মানুষদের এদেরকে গন্ধালি বলে, এদের গায়ে যে দুর্গন্ধ, মুখে যে দুর্গন্ধ মানুষ বলে কমেন্টে এসে, আসলে কিন্তু ঘটনা সত্যি। আর এদের জামাইগুলো কতটা রুচিহীন যে এত লং একটা জার্নি কইরা সারাদিন রাত গেল, আসার সময় গোসল করি বাইরে না, ভোর 5টার দিকে বাইরেছে, 6টা 7টার দিকে মনে হয়, তখনও অন্ধকার ছিল যখন বাইরেছে, লাইট দেওয়া বাড়ির বাইরে। তো তাইলে আবার বুঝেন যে এই সারাদিন গোসল না করি এদের জামাইরা আবার এদেরকে বেডের মধ্যে অ্যালাউ করে। তো মানে কয় না সোরের লাই খবিসের লাই খবিস মিলে, খবিসাতুন খবিসা কি জানি একটা আছে না, খবিসার লাই খবিস নিলে খবিসা। কালকে একটা আপু কমেন্ট করি বলতেছে যে আপু সবচেয়ে আরিফের এই কর্মকাণ্ড দেখা তো আমি সবচেয়ে অবাক হয়েছি, অন্যদের তুলনায় তার একটু আলাদাই দোষ ছিলাম যাক, কিন্তু এ দেখি আরও নিকৃষ্ট, এ সাবিনার পায়ে জুতা পায়ে দিয়ে দেয়, কারণ এটা তাদের কালচার রে ভাই। আর আরেকটা জিনিস, তিশা উঁচা গলায় আরিফের প্রশংসা করতেছে। আরিফ যদি সুন্দর না জানে, না চিনে, সুন্দর জুতা না কিনতে পারে, তাইলে আর কে কিনবো? ভাই রে ভাই, তিশা ভালো আরিফের রুচি সম্বন্ধে তিশার খুব সুন্দর ধারণা আছে, ভালো করেই কিন্তু তিশা জানছে যে আরিফের রুচি অনেক ভালো। ভাই রে ভাই, রুচি যদি এতই ভালো হয় তাহলে কি সাবিনার জামাই হয় আরিফ? বলেন তো আপনারা ভাই, যদি কোনো মানুষের রুচি ভালো হয় সে কি সাবিনারে বিয়ে করে? কোনো মানুষের রুচি ভালো হয়, কেউ যদি পড়াশোনা করে থাকে, ভালো ফ্যামিলির হয়ে থাকে, সে কি তিশারে বিয়ে করে? একটা আয়শা, কোনো একটা ভালো পরিবারের ছেলে আয়শা এরকম ব্যাকগ্রাউন্ডের, যারা এত বড় একটা মেয়ে আছে, তারপরে গার্মেন্টস ওয়ার্কার, এরপরে কোথায় থাকে কোথায় খায়,
চাচা রিক্সাওয়ালার বাসায় থাকে, তো এখানে যায় কি কোনো ভদ্র পরিবারের ছেলে যায় বিয়ে করে নাকি? তো এলে মনে হয় এটা আছে কবিশের লাই কবিশ্যা, কবিশ নিলে কবিশ্যা। রুচি কুলায় কীভাবে? সাবিনাকে বিয়ে করি বড় রুচির পরিচয় দেওয়া, মানুষ বেশি বড় পরিচয় রুচি বহন করে, সেটা তো আসলে বললে হয় নাকি? বললে তো হবে না যে কালকে একটা আপু কমেন্ট করে কইছে যে আসলে আমি আরিফের এই জুতা পায়ে দেয়, আমি মনে করছি সে এদের থেকে নিজেকে, আমিও ভাবছিলাম যে নিজেকে হয়তো এদের থেকে আলাদা করে নিছে, নিজের মতো করে কাজকর্ম রাখে আর এই সাবিনার একটু দূরে রাখতে চায়। না না আপু, এখানে ঘটনা আছে। নানি তো ওইখানে, এই জন্য আরিফ এখন ওইখানে থাকবো। আরিফ এখন থাকবে আর আরিফ এমন আছে যাবে এদের সাথে, যেহেতু নানি বদা যাব না। তো বাদাইম্যা এরকম একটা ব করি না শাইনের লগে এতগুলো মানুষ যাইতে পারেনি, তো সেইখানে কিন্তু আরিফ যাবে। নানি যেখানে যাবে সেখানে তো আরিফ থাকবে। গতবার দেখেন না বাপ্পি ছিল না দেখে বাপ্পি হেনে নাকি কান্দা শুরু করছিল, বই বাপ্পি আইসা আরিফ আসছিল দেখে মনে হয় বাপ্পি তিশারে আইসা আগাই নেয় নাই, এবং তিশা বাপ্পির কল ব্লক করে দিছিল। কুষ্টিয়া থেকে সিএনজি নিয়ে তিশা একা গেছে, এবং নিচে আইসা বাপ্পি উড়াই নেয় নাই তিশারে উপরে, গাটি বস্কা উপরে তুলে নেয় নাই, এবং তানকেও নামতে দেয় নাই বাপ্পি এত রাতে যাওয়ার পরেও। তো আসলে মানে কি বলবো, এদের এদের কথা আর কি বলবো। আরিফ এখন আস্তানা নিবে, কারণ তিশা ওইখানে জন্য আরিফ আস্তানা নিচ্ছে ওইখানে। আর হিজাবিটা গাদ্দি ঘুরতে আছে মাথার মধ্যে, আর তো মনে হয় যে জামালপুরেতে আইসে দে এই বেডিটার হিজাবিটা মাথার দিয়ে দিয়ে ঘুরতে আছে বাবু। একজনের রেডি আর একজন কেন এরকম দিতে পারে আল্লাহ জানে। তো একটা জিনিস কই, নানি ছাদের মধ্যে নানি কইতাছে যে তার মা যতদিন কাজ না করতে পারে তার কাছে যেন চলে যায়। নানির মা নানিরে ছাদে যাই পানি ধইরা দিতেছে গোসল করার জন্য। বড় লোক নানি আইছে মার বাড়িতে, এজন্য নানিকে পানি ধইরা দিতেছে। কই সাবিনাকে তো দেয় না পানি ধইরা, ভতুরি মিমরে তো দেয় না। নানি আসার পর নানিকে বালতির ইয়ের মধ্যে পানি ধইরা দিছে। তার মানে কি এই পানি বাথরুম পর্যন্ত টানি কে আনবো? কেউ আনে নাই। নানি ছাদের মধ্যে গোসল করে আইছে। নানি একটা ফাঁকে দিয়ে কইতে আছে যে আমাদের বাড়িতে এখানে দেখেন আশেপাশে একতলা দোতলা কোনো বিল্ডিং নেই। তার মানে নানি বুঝাইতেছে আশেপাশে কোনো বিল্ডিং নেই, মানুষ নিচের থেকে দেখবে না ছাদের উপরে কি হইতেছে। তো নানি ছাদের উপরে গোসল করে নামিয়ে আইছে হিনতাই। কালিনুরে 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 বাপ্পি বদার গাড়ি কি হয়েছে এটা টেস্টিং করে চাইতে আছে কি হয়েছে। আর বাপ্পি বদা বই আর কেলানি তো এটার নাম কি শাইন বাদাইম্মা কইতে আছে, কয় বাপ্পি আর কোনোদিন একদিন থাকি যায় নাই। বাপ্পি বলে কি তখন বেকার ছিল ওই জন্য আইসা থাকছে, এবার এখন তার রোজি রোজগার হয়েছে এই জন্য চলে যাইতে হইতেছে বাপ্পির। কিন্তু নানা ভাই চায় একটু ভদ্র মার্জিত হওয়ার জন্য কিন্তু থাকতে পারে না, আবার ঘুরে ফিরে তার নানা ভাইয়ের বদাগিরি ক্যারেক্টার কিন্তু ফিরত চলিয়ে গিয়ে। আপু কমেন্ট করছে, আপু লেখছে আপু গতকাল সাবিনার ব্লগে দেখিয়েন ওদের মামাতো বোন যে একটা আসছে ওদের বাড়িতে, ওর মেয়েকে নিয়ে চোরের মতো খেতে বসছে রান্না করে, ভালো কোনো তরকারি নাই পাতে। তার উপরে সাবিনা মা মেয়ে প্লেটে ক্যামেরা ধরে রেখেছে। ওর মেয়েকে বলে তুই এত তরকারি নিছিস কেন? বেচারি লজ্জায় শেষ, ওদের জন্য টেবিলে জায়গা হয় নাই। মুরগি চিংড়ি মাছ কোনো আইটেম নাই, তবু ব্লগের জন্য আসে। তিশা সাবিনাকে তেল মেরে মেরে কথা বলে। সাবিনাকে দেখবেন মাংসের বাটিতে হাত ঢুকিয়ে কিভাবে মাংস তুলছে, আর মাংস নিয়ে মামাতো বোনকে জল দিয়ে বলে তোরা তিনজন ভাগ করে খা। সাথীকেও ওইভাবে খেতে দেখে খারাপই লাগে সত্যি, মানে কেমন জানি চোরের মতো। আমি দেখছি নিচে বসে সিবে দিয়ে খাইতে বসছিল করছে। ওই কমেন্টটা একটু পড়ে দিয়ে আপু লেখছে আপু মিম কক্সবাজারে যাচ্ছে না কারণ বাপ্পি যাচ্ছে না, বাপ্পি ছাড়া মিমকে কে কোলে নেবে? আসলে বাপ্পি তো বাপ্পির মিমকে উঁচা করি সাগরের পানিতে নামায় বিকিনি পরায় উঁচা করে তোলা দিয়ে ধরব আর কি, কোলে নেবে। বাবু তো বিড়ালের বাচ্চা, হাতিকে কোলে নিতে পারবে না। হ্যাঁ আলেক্সা খুকি ছাড়া কোহিনুর বেগমের অবস্থা। তিশা আসার পর দুপুরে খাবার সময় তিশা দেখলো তার মা শুধু সবজি কাটছে কিন্তু রান্না করতে পারছে না। তিশা মাছ ভাজি করলো, আর সকাল হলেই চেপা শুটকি তার বাসায় সকলের খাবার রান্না করলো। মানুষকে সব কিছু করতে পারেনি। তো এর উপরে দেখেন এরা যে পরিমাণ গ্যাদারিং করে, সত্যি কথা বলতে খুকি যে ডিসিশন নিছে সে ডিসিশন খুবই ভালো নিছে।
কারণ ও তো অনেক বান্দিগিরি করছে। তারপর হচ্ছে শাইনের বউ কিন্তু সে দায়িত্ব নেয় নাই। তো মানুষের বয়স দিন দিন হয়ে ওঠে না। তো কালিনুর আসলে দেখেন, এর ভিতরে তিশা তো আসতে আসতে জামালপুর থেকে আরও 2 জন, আরও 3 জন এসে উপস্থিত হচ্ছে। এরপরে সাবিনা, তাইরা তো কোনো কিছু রাঁধে না, কোনো কাজে হেল্পে আসেই না, বরং সে তার তিশার পানির গোসলের পানি কালিনুর দিতেছে। এরপরে আবার বলে যখন রাঁধতে পারতেছে এখন খাবে, যখন রাঁধতে পারবে না তখন তার মা তাদের কাছে চলে যাবে। মানে হাস্যকর কথাবার্তা। আর এবার আয়সা খুকি খুকি করতে কাউকে দেখা যায় নাই। বদ আয়সা বলতেছে মিজানকে মিস করতেছি। একবারও বলে নাই যে ঘরটা খালি, খুকি না থাকলে বাড়িতে ভালো লাগে না। খুকি তো করছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, খুকি খুব ভালো কাজ করছে, কারণ তার ছেলেমেয়ের পড়ালেখাকে সে প্রাধান্য দিছে। এখন ডিসেম্বর মাস চলে আসছে, যেহেতু বন্ধ পড়ছে, সে নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করতেছে বাচ্চাদের নিয়ে। বাপের বাড়িতে, বোনের বাড়িতে বিয়ে খাইতে গেছে। আর এই ননদের সেবা তো অনেক করছে, অনেক করছে। আপনারা দেখেন নাই লুলু আইলে আমাদের নানি কী দায়িত্ব পালন করে, মিমের বাসায় মাল্টিপ্লাগ আইলে কীরকম দায়িত্ব পালন করে, গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আপনারা তো দেখেনি। আর সাবিনা করে যতটুকু, কারণ হয়েছে তারা কেউই কাছে থাকে না। আর সাবিনাকে তারা ভেজালও করে না। সাবিনার সাথে ভেজাল করার কোনো সম্পর্ক নাই, কারণ আরিফের মা অন্য জায়গায় বিয়ে পড়ছে। ভেজাল যদি আরিফের আপন মা থাকতো, নিজের মা থাকতো বাপের সাথে, তখন কিন্তু দেখতেন লটারিটা কেমনে লাগতো। এখন তো আরিফের মা আসলে অন্য জায়গায় বিয়ে বসে গেছে, তার সংসার আছে। আরিফের বোনের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সে তার সংসার করতেছে। ঝামেলা করার মতো কেউ নেই, বরং সে সাবিনা টাইম স্পেন্ড করতে পারে, এদের লগে যাই বলক টলক বানাইতে পারে, নানা শ্বশুর বাড়িতে যাইতে পারে সাবিনা। এই নানি তাবিয়াকে গ্যাস দিতেছে, এরকম ঠান্ডা লাগছে। নানি তো বলতে পারতেছে না, তাবিয়ার লাঞ্চে মনে হয় সম্ভবত কফ জমে গেছে। যে ইঞ্জেকশনগুলোর হাই পাওয়ারের ইঞ্জেকশনগুলোর কথা বলছে, 9টা না 10টা। আমার বাচ্চার ছোটোবেলায় একবার নিউমোনিয়া লাগছিল। নিউমোনিয়ার কারণে এই 10-12টা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। দেওয়ার কারণে লাঞ্চের মধ্যে যে কফের মতো জমে গেছিলো, এটি আস্তে আস্তে কিউর করে দিয়েছিল। তাবিয়ার মনে হয় এটাই হয়েছে। এখন দেখেন কালিনুরের বাড়ির মধ্যে এই ঠান্ডার মধ্যে এক জেলা থেকে আরেক জেলা এসে গ্যাস দিতেছে। ভাই, বাপ্পির মতো বেড়া এগুলো মানে কীভাবে? সত্যি আমাদের বাচ্চারা যদি অসুস্থ হয়, হাজব্যান্ড জীবনও ঘর থেকে বাড়িতে দিব না। এরপরে দেখেন সাবিনার কুলে একটা নাক মুখ ফাটাই পড়িছে, আবার মরিয়ম আছে লগে। এরপরে আবার এদিকে বুঝলাম মরিয়ম বড় হয়ে গেছে, সে কিন্তু তার কাজকর্ম করতে পারে। সাবিনা তার কাজকর্ম না করলে তাহলে সেফা হুটকির কথা কই, বাদাইম্মা শাইন তো 2 পয়সার দায়িত্ব নেই না। সেফা হুটকি 2টা লেদা ফোলাফাইন এটি লই কক্সবাজারে ঠান্ডার দিনে যাইতে চাই। এরপরে ইডিনে যাইলে কি, ইডিনে কি সুব্যবস্থা ভালো ব্যবস্থা করি কি থাকার মতো মানুষ? আর তিশা জামালপুরতে যে কাঙ্গালিদের দড়িয়ে আনছে, এই কাঙ্গালিরা তো আসলে ওইখানে যে এত টাকা খরচ করে থাকার মতো অবস্থা নাই। তিশা এদেরকে হয়তো নিয়ে যাইতেছে। আর একটা বিষয়, এটা আইসে মনে হয় চ্যানেল মনিটাইজেশন ওপেন হয়েছে, মনিটাইজেশন করার জন্য বাবু কামলারে দিয়ে হইতে পারে। আর না যাই হোক, এখন আইসে। তিশা যে কয়দিন আসছিল সে কদিন 2-3 হাজার করে ভিউ পাইছেন, তিশা নাই। তিশাটা চলে আসছে, এখন আর তো মিলন মেলা নাই, তো ভিউজ তো নাই। এই জন্য যাইতেছে তিশার সাথে আবার কক্সবাজার ভালো করে পরিস্থিতি পাইতে। ওই 2-4 দিন মানুষ দেখবে তিশাদের লগে থাকলে, এরপর আর কেউ পাবলিক দেখতে যায় না। তিশার আরেক কোন মামাতো বোন না কোন বোন একবার চ্যানেল খুলে আইছিল না, এটা কি এটা সহ তো এই বেডিয়ে তো বেডির জামাই সহ মনে তিশার বাড়িতে গেছিল, এই বেডিই তো গেছিল নাকি তানজিলের বিয়ের সময়। এটা চ্যানেল তো আগে খুলছে যে এই মহিলা নাকি এটা আরও একটা মহিলা ছিল? কমেন্ট করে না আর একটু কোয়েন্সে আপুরা ভাই এরা গোলাই লেছি তাসলিমানি এটার নাম। এটা যে মহিলা আগে যাই একবার তিশার বাড়িতে যাই চ্যানেল খুলছিল, জামাই সহ গেছিলো বেড়াই আইসে কদিন, এটা কি হেই বেডি নাকি এটা আলাদা বেডি? কারণ এটা তো আগে থেকে চ্যানেল ছিল, আবার নতুন করে চ্যানেলের লই আইসে, বুঝলাম না বিষয়টা কিতে। তো যদি দেখেন তাহলে আরেকটা ভিডিও আপলোড করতে পারি, আর দ্রুত না দেখলে আসলে করতে পারি না। আজকের মতো বিদায় নিলাম, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।